হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হট এন্ড ম্যানের স্যালুট। এই চ্যানেলে আমার ফ্রিকোয়েন্টলি আর সেরকম ভিডিও আসছে না, তার একটা কারণ হচ্ছে ট্রাভেল সেইভাবে আমার হচ্ছে না। ট্রাভেল ছাড়া এই চ্যানেলে আমি অন্য কিছু আর দেখাতে চাইছি না। যদি তোমরা আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তাহলে লাইফ অ্যান্ড মোর বলে আমার আরেকটা চ্যানেল আছে, সেটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। তো সেখানে তোমরা গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্ক আসছে, অথবা এই ভিডিওর একদম শেষের দিকে ব্যানারে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এর আগে কোনোদিনও এই চ্যানেলে আমার লাইফস্টাইল ব্লগের কথা আমি কোনোদিনও উল্লেখ করিনি, এবং আমার এই লাইফস্টাইল ব্লগের চ্যানেলটাকে কোনোদিন কোনো জায়গায় প্রমোটও সেভাবে করিনি। এটা করিনি, তার অন্য কোনো কারণ আছে, আর সেই কারণ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যদি প্রয়োজন পড়ে এক্সপ্লেন করব। দেখতেই পাচ্ছ ড্রেস আপ করে রেডি হয়ে গেছি, আর এখন বাজে বিকাল 5টা। কোথায় যাচ্ছি আশা করি ভিডিও থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। দেখতে যাচ্ছি হচ্ছে গঙ্গা আরতি। রামকৃষ্ণপুর ঘাট বলে একটা হাওড়ায় জায়গা আছে, সেখানে গঙ্গা আরতি হয়। বাবুঘাটেও হয়, রামকৃষ্ণপুর ঘাটেও হয়। রামকৃষ্ণপুর ঘাট যাওয়ার কারণ হচ্ছে সেটা আমার বাড়ি থেকে বাবুঘাটের থেকে অনেক কাছে, আর তাছাড়াও রামকৃষ্ণপুর ঘাটে ভিড় তুলনামূলকভাবে বাবুঘাটের থেকে অনেক কম হবে। আর এটা হাওড়ার মধ্যে, আর বাবুঘাট হচ্ছে কলকাতার মধ্যে পড়বে। কলকাতা যেতে গেলে আমাকে দ্বিতীয় হুগলি সেতু অথবা হাওড়া সেতুকে ক্রস করে আমাকে যেতে হবে, যেটা অনেক হেট্রিকের। সেই তুলনায় আমার রামকৃষ্ণপুর ঘাট যাওয়া অনেকটা ইজি, সেই কারণেই আমি এটা চয়েস করেছি। এবং আজকে এই ভিডিও সাক্ষী থাকবে, তোমরাও আমার সঙ্গে তোমরাও গঙ্গা আরতি দেখবে। বলো গঙ্গে মাতা কি জয়। জয় তারা মা, জয় ভোলে। চলো আজকে জার্নি শুরু করা যাক। ওড়না সামলে রাখবে। এখন 5:20 বাজে। 5:10 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো কি অবস্থা। রামকৃষ্ণপুর যাওয়ার জন্য দুটো জায়গা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে ভায়া হাওড়া, হাওড়া স্টেশন থেকে ওই গঙ্গার ধার ধরে যে রোডটা আছে, রোডটার নাম আমার জানা নেই, তো ওই রোডটা দিয়ে যাওয়া যায়, মিনিট 10-15 রাস্তা। আর এদিক দিয়ে যদি যাওয়া যায়, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যদি যাওয়া যায়, তাহলে দ্বিতীয় হুগলি সেতু থেকে ওই শিবপুরের দিকে যে রাস্তাটা ঢুকছে, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর নিচে যে অবনী মল আছে, অবনী মলের পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গার ধার দিয়ে, ওই রাস্তা দিয়ে আমরা রামকৃষ্ণপুর ঘাটে যেতে পারি। তো প্রশ্ন হলো আমি কোন রাস্তাটা নেব? তো অবভিয়াসলি দ্বিতীয় হুগলি সেতুর রাস্তা নেব, কারণ এই রাস্তায় গেলে এখন জ্যামটা অনেক কম পাবো। অফিস রিটার্নের জ্যামটা আমার ডান দিকের লেনে থাকবে, সাঁতরাগাছি বা ওই দিকের রাস্তায়। আর হাওড়ার দিকের রাস্তায় গেলে বিপরীত দিকে ট্রাফিক থাকে, আর বিপরীত দিকে ট্রাফিক থাকলে প্রচুর অসুবিধা হয়, প্রচুর কনজাস্টেড এবং প্রচুর অসুবিধাও হয়। চলো সাঁতরাগাছি চলে এসেছি। আর এই যে দ্বিতীয় হুগলি সেতুর রাস্তাটা নেওয়ার কারণই হচ্ছে এখানে দুটো লেন, এই একটা লেন ওই একটা লেন। তো এখন অফিস টাইমে এই লেনে জ্যাম কম থাকবে, ওই লেনটা যেটা আছে ওই লেনে জ্যামটা বেশি থাকবে। তো সেই কারণে এই দিকের রুটটা চয়েস করার কারণ। আর পাশেই দেখতে পাচ্ছ ল্যাম্বরগিনি। ওয়াও, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম। এইসব গাড়ি এইসব রাস্তায় চালানোর জন্য নয়। আমি ফরসোর রোডে যাবো, এই তো ফরসোর রোড যাবো আমি। কি গো, আরে দেখো না, তুমি তো দেখতেই পাচ্ছ চোখের সামনে ফরসোর রোড। এটা হচ্ছে ব্রিজ চলে যাচ্ছে, আর আমি এটা ফরসোর রোড ধরলাম। হ্যাঁ, তো অবনীর রাস্তা ধরবো তো আমি। এসেই গেলাম, আর 5-7 মিনিটের মধ্যে ঢুকে যাব। আমাকে ম্যাপ দেখতে হবে, বুঝলে? হ্যাঁ, চলো ম্যাটটা সেট করে নিয়েছি। চলো চলে এসেছি রামকৃষ্ণপুর ঘাটে।
এখানেই কোনো একটা জায়গায় আমাকে পার্কিং করতে হবে এবার। হ্যাঁ, এখানেই রেখে দেওয়া, আর কি করব। চলো আর একটুখানি এগোতে দাও। দেখতেই পাচ্ছ এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট। তো অনেক দিনের ইচ্ছা ছিল এই গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখার। তো গঙ্গা আরতি দেখার জন্য একদম সাবেকি বাঙালিয়ানা পোশাকে একদম পাঞ্জাবি চোস্তা পরে চলে এসেছি। তো এখানে গান চালু হয়ে যাওয়ার জন্য কপিরাইট এসে যেতে পারে, সেই জন্য শুধু তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, এনজয় করো। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए पल छिना दिना, मोहे कल न पड़त घरी पल छिना दिना, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। दर्शन देहो, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो शंकर महादेव। दर्शन देहो, दर्शन देहो शंकर महादेव, महादेव, दर्शन देहो महादेव, दर्शन देहो शंकर महादेव। महादेव दर्शन देहो, आन पड़े हो शरण तिहारी, आन पड़े हो शरण तिहारी, तुम ये बताओ धीर, विपदा पड़ी है मोहे महाकठिन, विपदा पड़ी है मोहे महाकठिन, दर्शन देहो शंकर महादेव। তো বেনারসেও গঙ্গা আরতি দেখেছি, আর আজকেও এখানে গঙ্গা আরতি দেখলাম। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আর হয়তো উইন্ড নয়েজ আসছে, সাউন্ড কীরকম আসছে জানি না।
তো এই গঙ্গারতি প্রধানত করার কারণটাই হচ্ছে যে গঙ্গার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং প্রার্থনা জানানোর জন্যই এই গঙ্গারতি। তো এটাই আজকে এখানে দেখলাম। তো গঙ্গা আমাদের মায়ের মতো, গঙ্গা আমাদের লালন পালন করে। ভারতবর্ষের প্রধান নদী হচ্ছে গঙ্গা, সেটা হরিদ্বার থেকে শুরু করে একদম গঙ্গাসাগর পর্যন্ত স্থলভাগের মধ্য দিয়ে যখন গেছে, সব বিভিন্ন জায়গায় গঙ্গার ধারে এরকম পুজো করা হয়। তো আজকে এই অভিজ্ঞতাটা দারুণ লাগলো। এখনও পর্যন্ত বসে আছি, গঙ্গারতি শেষ হয়ে গেছে, মিনিমাম 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আর এখানে ভীষণ সুন্দর হাওয়া চালাচ্ছে। আর পিছন দিকে দেখো তিলোত্তমা কলকাতাকে দেখা যাচ্ছে, কত সুন্দর। পিছনের ভিউটা দেখো, পিছনে ইডেন গার্ডেনের IPL ম্যাচ আছে, ম্যাচের জন্য গ্রাউন্ড প্রিপেয়ার হচ্ছে। আর পাশে যে সমস্ত শহরের যে আলোগুলো সেগুলো দেখা যাচ্ছে এবং রিফ্লেক্ট হচ্ছে নদীতে, সে দারুণ সুন্দর দেখাচ্ছে। তো খাবার জন্য মুড়ি খুঁজছিলাম, তো এখানে সব অখাদ্য বিক্রি হচ্ছে, ফুচকা, তারপরে আইসক্রিম, তো এই সমস্ত কিছু। এগুলো কোনোটাই আমি খাই না। মুড়ি একটু পেলে ভালো হতো, কিন্তু মুড়ি তো পেলাম না। আমি আমার ভাগের ময়লা তুলে নিয়েছি, লোকের ভাগেরটা বলতে পারছি না। প্রচুর সাউন্ডে নয়েজ আসবে। এখানে আলাদা করে কোনো পার্কিং নেই, এখানেই পার্কিং করেছিলাম। প্রচুর নয়েজ আসবে, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, তোলা হয়ে গেছে। তুমি কি ভাবছো? সব তুলে ছবি, ভিডিও তৈরি করা হয়েছে। এখান থেকে যেতে অ্যাকচুয়ালি ভালো লাগছে না, এতটাই ভালো লাগছে এখানটায়। দারুণ হাওয়া দিচ্ছে, তো পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই ঘাটের পাশে এখানে বাইক পার্কিং করেছিলাম, আলাদা করে এখানে কোনো গাড়ি। চলো রামকৃষ্ণপুর ঘাট থেকে এবারে বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। এখানে দেখো সুন্দর হনুমানজির মূর্তি আছে। তো এখানে খাবার চেষ্টা করলাম, কিন্তু খাবার দোকানের নামে যা যা আছে কিছুই নেই বলতে গেলে। রাত্রি 9:30টার সময় এটা হচ্ছে ডোমজুড়, শুধু জ্যাম, কোনো কারণ ছাড়াই। শুধুমাত্র লোকে ভুলভাল বাইক চালানো বা গাড়ি চালানোর জন্য এরকম হয়, আর কোনো কারণ নেই। উল্টো পাল্টাভাবে লোকে বাইক চালাবে, গাড়ি চালাবে, যেখানে সেখানে ঢুকিয়ে দেবে গাড়ি, পার্ক করে রাখবে। আর তারপরে টোটো আছে, সমস্যা। সামনে গিয়ে দেখবো কোনো একটা লরি বা কোনো একটা টোটো সামনে এসে দাঁড়িয়ে আছে জ্যাম করে। ব্যাক টু হোম। এখন বাজে 10টা 18।